আচ্ছা, যুবশ্রী প্রকল্পের একের পর এক আপডেট আসছে। আমরা সেই আপডেট গুলো আপনাদের সঙ্গে প্রোভাইড করছি ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই দেখছেন সেই আপডেট গুলো এবং আশা করি আপনারা সেই আপডেট গুলো পেয়ে অত্যন্ত খুশি। আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য বিভিন্ন ব্রেকিং আপডেট দিয়ে থাকি এবং যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প। আপনারা সবাই জানেন দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু এই প্রকল্প চলছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্প, এবং 1500 টাকা প্রতি মাসে এই প্রকল্প থেকে পাওয়া যায়। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনার 1500 টাকা এবং বেকার হতে হবে, কর্মহীন হতে হবে। আনএমপ্লয়েড ইউথ যারা আছেন অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পের সুবিধা পায়। মিনিমাম 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, চাকরি পাননি, এখনো কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, তারা কিন্তু এই স্কিমে আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্পে। তো যুবশ্রী প্রকল্পে আমি গতকালকেও আপডেট দিয়েছি, ঠিক আছে, গতকালকে আপডেট দিয়েছি। যুবশ্রী প্রকল্পে টোটাল 4500 টাকা ক্রেডিট হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, রিলিজ করেছে একবারে কয়েকদিন আগে দিয়েছে 2 মাসের টাকা, আর গতকালকে দিয়েছে 1 মাসের টাকা। এই 3 মাসের টাকা টোটাল 4500 টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন। তবে তবে এখানে একটা বিষয় রয়েছে, অনেকেই কমেন্ট করছে এবং এটা আমি ভেরিফাই করে দেখেছি নিজেও যে হ্যাঁ, অনেকেই এসএমএস পেয়েছেন, আপনারা কমেন্ট করছেন এসএমএস পেয়েছি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এটা কি হচ্ছে? যেটা কি আগেরই কোনো এসএমএস নাকি নতুন করে টাকা ঢুকেছে? আদৌ কি ব্যাপারটা অবশ্যই বলে রাখি, আজকে কিন্তু অলরেডি সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। আপনাদেরকে আমি স্ক্রিনশট একটা শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাংকের স্ক্রিনশট একজনের, এবং সেই ব্যাংকে যে টাকাটা ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তার প্রমাণ হিসেবে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো এইরকম ভাবে যাদের বলে রাখি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিংক আছে তারা তো মেসেজের মাধ্যমে বুঝতে পারে, কিন্তু যাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই তারা কি করে বুঝবে? তাদের কিন্তু ব্যাংকে গিয়ে চেক করতে হবে, অথবা আপনারা এটিএম কার্ডের মাধ্যমে এটিএম গিয়ে আপনারা চেক করতে পারবেন। এবং অলরেডি কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে যারা যারা যুবশ্রী ভাতা প্রাপক সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ক্রেডিট হয়ে গেছে, ঢুকে গেছে টাকাটা। এবং এসএমএসটা কিন্তু ইন অ্যাডভান্স দেয়, সেটা হচ্ছে ট্রেজারি থেকে। ট্রেজারি থেকে টাকাটা রিলিজ করে ব্যাংকে, এবং যারা কর্মী আছে ব্যাংকের স্টাফ তারা ব্যাংকের অ্যাকাউন্ট গুলোতে ডিস্ট্রিবিউট করে, সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় সেই টাকাটা। সেহেতু যখন ট্রেজারি থেকে টাকাটা রিলিজ করা হয় তখন এসএমএসটা অটোমেটিকলি আপনাদের যে যুবশ্রী প্রকল্পের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনারা পেয়ে যান। এবং এর জন্য একদিন দুদিন দেরি হলে হতেও পারে, যেমন গতকালকে দিয়েছে এসএমএস, আজকে আপনারা ব্যাংকে টাকা পেয়েছেন, সেরকম ভাবে হয়, প্রতিবারই হয় এরকম প্রায়, ঠিক আছে। তো এসএমএসটা এলো মানে আপনারা টাকা পাবেন, দুশ্চিন্তা করবেন না। যদি টাকা ঢুকে না থাকে কারণ অবশ্যই কমেন্ট করবেন, আশা করি আপনারা টাকা পেয়ে গেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরপরে আরো নতুন নতুন আপডেট আসবে। এবং অনেকেই জানতে চাইছেন আপনারা যে যুবশ্রী প্রকল্পে আবেদন করব, কিভাবে আবেদন করব, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা এই টাকাটা পাবো, আমিও যাতে করে পাই টাকাটা, তার জন্য কি করতে হবে এ টু জেড আমরা নতুন করে ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের সেই ভিডিওটা লাগে আপনারা কমেন্ট করবেন আমাদের, আমরা কমেন্ট গুলো দেখবো যে কতজন মানুষ, কতজন দর্শক আমাদের চাচ্ছে, ডিমান্ড কি রয়েছে সেই ভিডিওর, সেই ডিমান্ড দেখে আমরা কিন্তু ভিডিওটা তৈরি করে দেবো। যে টোটাল প্রসেসটা যুবশ্রী প্রকল্পের এ টু জেড, যুবশ্রী প্রকল্পের এ টু জেড খুঁটিনাটি কিভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনি আবেদনটা করবেন, এই বিষয়ে আমরা কিন্তু খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। নতুন বছর কিন্তু আগামীতেই 2026 সাল, এবং নতুন বছরে নতুন ভাবে কি করে আপনারা যুবশ্রী প্রকল্পে আপনারা আবেদন করবেন এই নিয়ে আমরা ভিডিও করে দেবো। তো এই হচ্ছে ভিডিওর মূল আপডেট। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, টাকা কিন্তু পাচ্ছেন, পাবেন, আগামীতেও পাবেন। অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প খুব সার্থক একটা ভালো একটা প্রকল্প। এবং বলে রাখি টাকা বৃদ্ধি এটা নিয়েও আপনাদের অনেক অভিযোগ রয়েছে, আমি এটা নিয়েও কিন্তু বারংবার ভিডিও করেছি যাতে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি, যাতে করে যুবশ্রী প্রকল্পের ভাতার টাকাটা একটু বৃদ্ধি করা হয়। তার জন্য কিন্তু আমিও আপনাদের জন্য কিন্তু লড়াই করে যাচ্ছি, ঠিক আছে, আপনাদের জন্য, আপনাদের হয়ে আমি কিন্তু সোচ্চার হয়েছি। চ্যানেলের মাধ্যমে কিন্তু খবর বিভিন্ন জায়গায় প্রচার করছি যাতে করে এই যুবশ্রী প্রকল্পের ভাতার টাকাটা বাড়িয়ে দেওয়া হয়। তবে সেটা কতদূর পর্যন্ত পৌঁছবে সেটা আপনারাই বলতে পারবেন, কারণ আপনারা কতটুকু শেয়ার করেন আমাদের ভিডিওগুলো সেটা আপনারাই জানেন। ভিডিও যত শেয়ার করবেন তত প্রচার হবে এবং তত মানুষের কাছে পৌঁছবে, তত মানুষ কিন্তু একের পর এক শেয়ারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হয়তো পৌঁছবে। তো এইভাবে শেয়ারের মাধ্যমে কিন্তু একদম সঠিক জায়গায় পৌঁছানো যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের হাতেই রয়েছে। আমরা ভিডিওগুলো করি আপনাদের জন্য। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আসছি আবার, এবং অবশ্যই ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।